ইতালির তাস্কানি অঞ্চলের পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা ছোট্ট শহর সান জিমিনিয়ানো যেন সময়ের বুকে আটকে থাকা এক রহস্য। সেই দিকেই আমরা ছুটে চলেছিলাম পিসা থেকে বের হয়ে। শহরের দিকে আমাদের গাড়ি ছুটে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সবুজ, গ্রিন, সুন্দর আবহাওয়া এবং দারুণ প্রকৃতি। Alright, so guys, but let's talk a little bit about San Gimignano. As I told you this morning, San Gimignano is my favorite stop of the day. It's a fantastic medieval town. So it's a small town, there are less than 7,000 inhabitants there. It's a very old, very ancient town. It was founded over 2,000 years ago. So San Gimignano is known as the Manhattan of the New York of the Middle Age. Why? Because in the past, I'm talking about the Middle Age, so 11th, 12th century, in San Gimignano, there were 72 towers, a lot of towers. ইতালির We still টাস্কানি have অঞ্চলের এক রূপকথার মতো শহর, যাকে বলা হয় মধ্যযুগীয় ম্যানহাটন। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ছোট্ট শহরটির স্থাপত্য আর ইতিহাস যে কোনো স্থপতির জন্য এক অনন্য বিষয়। শহরটি শুরু হয়েছিল খুব সাধারণ একটা এট্রুস্কান গ্রাম হিসেবে, কিন্তু খ্রিস্টীয় ৫ম শতকের দিকে এর নাম বদলে হয়ে যায় সান জিমিনিয়ানো। তখন লোকশ্রুতি অনুযায়ী শোনা যায় যে মদেনার বিশপ জেমিনিয়ানো অলৌকিকভাবে শহরটিকে আটিলা দ্য হুনের হাত থেকে রক্ষা করেছিলেন। মধ্যযুগে শহরটির আসল উত্থান ঘটে যখন এটি ভিয়া ফ্রাঞ্জিএনজা নামক বিখ্যাত তীর্থযাত্রার রুটে একটি গুরুত্বপূর্ণ যাত্রা বিরতি স্থল হয়ে ওঠে। রোমগামী তীর্থযাত্রী আর ব্যবসায়ীদের ভিড়ে শহরটি তখন হয়ে উঠেছিল বাণিজ্যের কেন্দ্র। বিশেষ করে জাফরান এবং এখনকার বিখ্যাত সাদা ওয়াইন ভেনাচিয়া শহরটিকে প্রচুর বিত্তশালী করে তোলে। এখানে মধ্যযুগে প্রায় ৭২টি টাওয়ার ছিল। কিন্তু কেন? এগুলো সাধারণত অহংকারের প্রতীক, আত্মরক্ষা বনাম প্রতিযোগিতা এবং আইন শৃঙ্খলার দেখানোর কারণে। মানে ধরেন, তৎকালীন বিত্তশালী পরিবারগুলো তাদের প্রতিপত্তি বোঝানোর জন্য একের পর এক আকাশচুম্বী টাওয়ার তৈরি করতে থাকে। এটি অনেকটা বর্তমানের স্কাইলাইনের প্রতিযোগিতার মতো। শুরুতে টাওয়ারগুলো ছিল আত্মরক্ষার জন্য, কিন্তু ধীরে ধীরে তা পরিণত হয় একটি বিশাল ইগো ট্রিপে। পরিবারগুলো একে অন্যের চেয়ে উঁচুতে টাওয়ার তৈরির প্রতিযোগিতায় নেমে পড়ত। অবস্থা এমন পৌঁছায় যে শহর কর্তৃপক্ষ বাধ্য হয়ে আইন করে দেয় যেন কোনো টাওয়ারই সরকারি টাওয়ারের চেয়ে উঁচু হতে পারবে না, টর্রে গ্রসার থেকে উঁচু হতে পারবে না। আজকের দিনে শুধুমাত্র 14টি টাওয়ার অবশিষ্ট রয়েছে, যা এখনও আকাশচুম্বী বা স্কাইলাইনের এক অনন্য নিদর্শন। আমরা আবার সান গিমিগনানোতে নামলাম। এখন আমাদেরকে যেখানে মিটিং পয়েন্ট সেখানে নিয়ে যাচ্ছে। তো সি ইউ গাইড। সবাই, ওই যে আমাদের ট্যুর গাইড, ওনার হাতে হলুদ কালো পতাকা। আমরা সবাই এখন সান গিমিগনানোতে চলে এসেছি এবং সেখানে টাস্কানির পাহাড়চূড়ায় অবস্থিত সান জিমিনিয়ানো ইতালির অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক মধ্যযুগীয় শহর। দূর থেকে শহরটির আকাশছোঁয়া পাথরের টাওয়ারগুলো দেখলে মনে হয় যেন সময় কয়েকশো বছর পেছনে ফিরে গেছে। একসময় এখানে প্রায় ৭২টি টাওয়ার ছিল, যা ধনী ও প্রভাবশালী পরিবারগুলোর ক্ষমতা এবং মর্যাদার প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল। বর্তমানে 14টি টাওয়ার টিকে আছে এবং এগুলোই সান জিমিনিয়ানোর প্রধান পরিচয়। এই শহরটি মধ্যযুগে ইউরোপের গুরুত্বপূর্ণ তীর্থ ও বাণিজ্য পথ এর পাশে অবস্থিত হওয়ার কারণে এটি দ্রুত সমৃদ্ধি লাভ করে। আজও শহরের সরু পাথরের রাস্তা, প্রাচীন চত্বর, পুরনো চার্চ এবং টাওয়ারগুলো সেই গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঐতিহাসিক শহরের সবচেয়ে ব্যতিক্রমী আকর্ষণগুলোর মধ্যে একটি হলো মিউজিও দেল্লা তত্ত্বরা। সো আমি একটা এমব্রয়ডারি শপে আসলাম। খুব সুন্দর করে ইনি আমাকে সান গিমিগনানো লিখে দিয়েছে।
is doing his work. You can come here and write your name. Just write your name in 1 minute. San Gimignano. San Gimignano. Grazie mille, signore. Ciao, ci vediamo. কিয়ান্তি শিল্পের জন্য বিখ্যাত। এখানে রেড ওয়াইন তৈরি হয়, কিয়ান্তি ক্লাসিকও বলে। তো গিমিগনানো হচ্ছে এই শিল্পের জন্য বিখ্যাত। এখানে প্রচুর ওয়াইন তৈরি হয় এবং প্রাচীনকাল থেকে এটা বিখ্যাত। You can see people are coming, sitting here, having lunch, and you can see this beautiful sight here. Enjoy. এখানে গিমিগনানোতে কি কি আছে? কাসা দি সান্তা ফিনা, পুন্তো প্যানোরামিকো, কমপ্লেসো দি সান ডোমেনিকো, পাসেজিয়াতা দেল্লে মুরা। সো আপনি এদিক দিয়ে হাঁটতে পারবেন এবং এগুলো দেখতে পারবেন। সো এখানে আছে হলো পিয়াজ্জা দেল্লা সিস্তারনা, পাল্লাজ্জো কমুনালে, পিনাকোতেকা, তোর্রে গ্রোসা, দুওমো, কেসা দি সান লরেঞ্জো দি পন্তে, ক্লম্পেসো দি সান ডোমেনিকা। ওকে, খুব ভালো। এটা খুব সুন্দর জায়গা, এখানে বহুত লোক ঘুরে বেড়াচ্ছে। সো মেনি পিপল আর দেয়ার, পালাজ্জো টাইপের। সো একটা ক্যাম্পাস মতো, এখানে অনেক লোক আছে। সো পিয়াজ্জা ডোমেনিকা, নাইস। কি সুন্দর একটা প্লেস, বেলিসিমো, বেলিসিমো দা পোস্তো। Al boino! Dopo mi ha fatto due domande per salvarmi un po'. Al boino. Però non li ho saputi quelli. Sì, un po'. No, se no mi bocciava. No, io cioè. Una follia comunque. Sì, sì. জাদুঘরে প্রবেশ করলেই যেন মধ্যযুগের এক অন্ধকার জগতের মুখোমুখি হতে হয়। এখানে বিভিন্ন ধরনের নির্যাতন যন্ত্র যেমন আয়রন মেইডেন, দ্য র্যাক, থামস ব্রিউ, লোহার শিকল, খাঁচা এবং অন্যান্য শাস্তির সরঞ্জামের প্রতিরূপ প্রদর্শন করা হয়েছে। প্রতিটি যন্ত্রের পাশে এর ব্যবহার এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করা আছে। মধ্যযুগে অপরাধী, রাজনৈতিক বন্দী কিংবা ধর্মীয় ভিন্নতাকারীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় এবং শাস্তি প্রদানের জন্য এ ধরনের নির্মম পদ্ধতি ব্যবহার করা হতো। যদিও ইতিহাসবিদরা মনে করেন প্রদর্শিত কিছু যন্ত্র বাস্তব ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি হলেও কিছু ক্ষেত্রে জনপ্রিয় কিংবদন্তি ও অতিরঞ্জনের প্রভাবও রয়েছে। তাই এই জাদুঘর মানব সভ্যতার এক কঠিন অতীত এবং মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে গভীর উপলব্ধি সৃষ্টি করে।
সিঁড়ি দিয়ে আমার পথটার দিকে চিন্তা করেন, এটা পুরো আই থিঙ্ক সুন্দরভাবে বানিয়েছে ইট দিয়ে, ভিতরেও পুরো সলিড, কোনো কংক্রিটের ঢালাই নেই, সুতরাং ভিতরে হয়তো ইট মাটি সুরকি দিয়ে ঢালাই করেছে, সরি ভরিয়ে দিয়েছে। এখান থেকে নামলাম, সবাই আইসক্রিম খাচ্ছে, এখানকার আইসক্রিম নাকি খুব ভালো, but I don't prefer ice cream because I have problem about it. শহরের বাড়িগুলো এবং ধর্মীয় স্থাপনাগুলোতে এই দুই ঘরানার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়, সেটা হচ্ছে রোমানেস্ক এবং গথিক। বিশেষ করে কলেজিয়াটা বা প্রধান গির্জার স্থাপত্য এবং সেখানকার ফ্রেস্কোগুলো খুবই দারুণ। পিয়াজ্জা দেল সিস্তেরনা হচ্ছে শহরটির কেন্দ্রে অবস্থিত ত্রিভুজাকৃতি চত্বর। এটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। 1346 সালে নির্মিত একটি কুয়াকে ঘিরে এই পিয়াজ্জাটি গড়ে উঠেছিল, যা তৎকালীন নগর পরিকল্পনার এক চমৎকার উদাহরণ ছিল। সান্তা ফিনা চ্যাপেল, এখানে ডোমেনিকো ঘিরালান্দাই এর আঁকা ফ্রেস্কোগুলো রেনেসাঁ শিল্পের এক অনন্য ভাণ্ডার। 1348 সালে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী শহরটির স্বর্ণযুগে এক বড় আঘাত হানে। জনসংখ্যার বড় অংশ হারিয়ে শহরটি তার অর্থনৈতিক তেজ হারায় এবং ফ্লোরেন্সের শাসনের অধীনে চলে যায়। তবে এই অবহেলার কারণেই শহরটি আধুনিক উন্নয়নের ছোঁয়া থেকে বেঁচে যায় এবং মধ্যযুগীয় অবিকল রূপ ধরে রাখতে সক্ষম হয়। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। পানাম নগরীর কথা মনে পড়ে যাচ্ছে, একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। লোকমুখে প্রচলিত যে শহরের একটি টাওয়ারের নাম আছে ডেভিলস টাওয়ার, টর্রে দেল দিয়াভোলো। মালিক যখন ভ্রমণ শেষে ফিরে দেখেন টাওয়ারটি আগের চেয়ে অনেক উঁচু হয়ে গেছে, তখন তিনি ধরে নেন এটি কোনো অপার্থিব বা শয়তানের কাজ। অবশ্য এটি আসলে স্থাপত্যশৈলীর অতিরঞ্জিত দক্ষতারই এক গল্প মাত্র। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হলেও একজন স্থপতি হিসেবে যদি আপনি এর সরু অলিগলি আর টাওয়ারগুলোর গঠন প্রণালী প্রত্যক্ষ করেন, তাহলে দেখবেন কিভাবে সীমিত জায়গায় ভার্টিক্যাল আর্কিটেকচার বা উলম্ব স্থাপত্যকে এত নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। অ্যানশিয়েন্ট সিটি বাট মডার্ন কারুকাজ। So this is it. Nothing else. চমৎকার পথ, কিন্তু অন্ধকার রাস্তা দিয়ে এখানে ঢুকলাম। পথের মধ্যে লাইটিং আছে, ভিতরে কি আছে সেটা আমার গিয়ে দেখতে হবে। অনেকজন ছবি টবি তুলতেছে। বেলিসিমো। So it's beautiful. So we are here again, so I have to get back. San Gimignanoতে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই ডিমের মতো দেখতে, এগুলো সব শো পিস আই থিঙ্ক। Lot of stones. অনেক রকমের শোরুম আছে, ব্যাগ আছে, শোপিস আছে, এভরিথিং। চোখে যত সুন্দর লাগে, ক্যামেরা কি কখনো অত সুন্দর লাগে? তারপরও
অনেক সুন্দর একটা প্লেস, ভিয়া দেল্লা কস্তারেল্লা। স্পেসগুলো আমার কাছে প্রত্যেকটা সুন্দর লেগেছে, অনেক কম্পোস্ট, মানে আর্কিটেকচারালি বিউটিফুল দেয়ার। কখনোই কম্পোস্ট করার নয় এটা মনে হচ্ছে না। কি সুন্দর স্কাল্পচার, কেমনে দাঁড় করাইছে কে জানে। সুন্দর সুন্দর সিরামিকের জিনিসপত্র আছে, চমৎকার সামগ্রী আছে। ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গায় আসলে আলাদা আলাদা সৌন্দর্য থাকে, আলাদা আলাদা কালচার থাকে, হেরিটেজ থাকে। মিগনানো থেকে বেরিয়ে আসলাম, এখন আমাদের স্পটে চলে আসছি। আস্তে আস্তে মানুষজন, নতুন মানুষজন যাচ্ছে, মূলত মধ্যযুগীয় এবং পুরনো মানুষজন রেনেসাঁ যুগের বিচারিক প্রক্রিয়ার কঠোরতা এবং সেই সময়ে শাস্তিমূলক পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে তোলা ওটার সামনে। এখানে প্রদর্শন করা বিভিন্ন যন্ত্রপাতি মূলত ঐতিহাসিক নথিপত্র এবং তৎকালীন সময়ের আইনি ব্যবস্থার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। শহরটি স্থাপত্যের ইতিহাসের সাথে এই জাদুঘরের একটি যোগসূত্র রয়েছে। মধ্যযুগে বিচার ব্যবস্থা এবং জনসম্মুখে শাস্তি প্রদান ছিল তৎকালীন নগর জীবনের একটি অংশ। এই জাদুঘরটি সেই অন্ধকার যুগের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করে। সান জিমিনিয়ানোকে ঘিরে রয়েছে টাস্কানির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। শহরের চারদিকে বিস্তীর্ণ সবুজ পাহাড়, সারি সারি আঙ্গুরের বাগান।